চলে আসছি আমরা মানিকগঞ্জের হরিরামপুরে। ঈদের দ্বিতীয় দিন, আজ 2026 সালের ঈদ উল ফিতরের ছুটি। বড় ভাইদের সাথে নিয়ে বেড়াতে আসলাম। এসেই এই ফল গাছটি চোখে পড়লো। এটা হয়তো অনেকেই, গ্রামের মানুষ অনেকেই চিনে, শহরের অনেকেও চিনে থাকবেন। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাটলিচু। পাশে সুন্দর একটি আম গাছ, প্রচুর আম ধরেছে। তো আমার সাথে আছেন আমাদের প্রিয় মেজবা ভাই। আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে অটো রিক্সা করে। আপনারা শুনলে অবাক হবেন, সেই ঢাকা থেকে অটো রিক্সা যোগে আমরা চলে আসছি মানিকগঞ্জের হরিরামপুর থানা দিন, হরিরামপুর ইউনিয়ন। এটা পদ্মার পার। মূলত উদ্দেশ্যবিহীন ছুটে চলা ছিল আমাদের। তো রাস্তায় এগোতে এগোতে পরিকল্পনা করছিলাম কোথায় যাওয়া যায়। তো এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম আমরা নদী দেখতে যাব। আশেপাশে কোন নদী দেখা যায়, যেহেতু আমরা ঢাকায় থাকি, আমাদের পাশে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদী ছেড়ে যেহেতু এসেছি, এরপর পদ্মা নদীটাই বড়, দেশের বৃহত্তম নদীও এটা, খরস্রোতা নদী। চলে আসলাম পদ্মার পারে। দুপুরবেলায় ভালো লাগছে। পদ্মার আঁকা বাঁকা ভাঙন, প্রকৃতি তার আপন গতিতে এগিয়ে চলেছে। মানুষ এর নিজেদেরকে রক্ষা করার একটা বৃথা চেষ্টা আমরা সারা জীবনই করে থাকি। তো সেই চেষ্টায় সরকারিভাবে জিও ব্যাগ দিয়ে বাদ দেওয়া হয়েছে। আস্তে আস্তে নদীর পাড়ে নামছি আমরা। আমাদের মতো অনেকেই আসছে এখানে আশেপাশের লোকজন আড্ডা দিতে। ওরা কয়েকজন বন্ধু মিলে এসেছে নৌকায়। কোথায় আসছেন? সেন্ট মার্টিনে। আপনি দুধের স্বাদ ঘোলে মিটাতেই পারেন, তবে সেন্ট মার্টিন এর পরিবেশ একরকম, নদীর পাড়ের সৌন্দর্য আরেক রকম। এখানেও ভালো লাগছে আমাদের। পাশে দেখা যাচ্ছে আপনার কি বলে, আমরা বলি এটাকে খেয়া জাল, ভেসালও বলি অনেকে। দূরে মাছ ধরার নৌকাগুলি দেখা যাচ্ছে, ছোট ছোট বিশাল পদ্মা। পদ্মা এখন শান্ত, কয়েকদিন পরে উন্মত্ত হবে পদ্মা। বর্ষার চাপ যখন বর্ষাকাল আসবে, চৈত্র মাস শেষ হলে বৈশাখের সাথে সাথে তেরে উঠবে এই পদ্মা নদী ভয়ঙ্কর রূপে। তো অনেক সুন্দর করে গভর্নমেন্ট জিওবাদ দিয়ে দিছে। আমরা পদ্মার পারে হাঁটতে হাঁটতে ভালোই লাগে নদী দেখতে। সময় পেলে চলে আসতে পারেন এখানে আপনারা। নদীর প্রাকৃতিক সৌন্দর্য, এখন যদিও দুপুর, রৌদ্র নেই, বিকেলবেলায় পরিবেশটা আরও মনোমুগ্ধকর হবে মনে হচ্ছে। ঈদের ছুটিতে আমাদের মতো মাটি কাটার ড্রেজারগুলি, কাটিং মেশিন যেগুলি, ওরাও ছুটিতে আছে। এখানে অসংখ্য ড্রেজার দেখেন নদীর চর কেটে বালু সরবরাহ করে থাকে। এখানে মোটামুটি 50টার মতো হয়ে যাবে। বসও আছে আমাদের সাথে, ক্লান্ত মনে মোবাইল দেখতেছে। স্যার একটা হাই দিয়ে দেন। একসাথে জমাট বেঁধে আছে, ছুটি কাটাচ্ছে ওরা। পাশে দুটো দোকান আছে, কয়েকটা চটপটির দোকান, ছোট মুদি দোকানও আছে। দুপুরে খাওয়ার কিছু নেই এখানে, আমরা চটপটি খেয়ে লাঞ্চ করব। এরপর এখানে এগুলোকে কি বলে,
মুরগি বাচ্চা লঞ্চে সুন্দর করে চা দোকান আছে এই পাশটায়, বাচ্চাদের জন্য খেলনার দোকান আছে এদিকে। আবার চলে যাচ্ছি পদ্মার পাড়ে। নদীটা দেখতে আসলেই সুন্দর, বিশাল নদী, বৃষ্টির সীমানা পেরিয়ে ধুধু চরের উপরে গ্রামের একটা অবয়ব আছে হালকা বোঝা যাচ্ছে, এতটাই চওড়া নদী। এই পাশটাতে দেখলেও আপনি একই রকম, এইদিকে সোজা থাকালে কিছু দেখাই যাচ্ছে না। ঠিক আছে, আমাদের মেজবা ভাই আপন মনে ফটোশুটে আছেন। হ্যাঁ সেলফি ম্যান আবেগ দিয়ে ছবি তুলেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।